এক মাস রোজা থেকে মুখের রুচিটাই মনে হচ্ছে হারিয়ে গেছে। কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, মুখে একদম বিস্বাদ, মনে হচ্ছে কোনো স্বাদই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কিচেন থেকে শাহনাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ভালো আছেন এবং সুস্থ আছেন। চলেন আজকে দেখে আসি কি ভর্তা বানাচ্ছি। আসলে ভর্তাটা হলে আমরা কিছু অনেকটা ভাত খাওয়া যায় এক কথায়। ভর্তা যে ভালো লাগে না এমন কোনো মানুষ নাই আমার জানা মতে। ভর্তা আসলে বাঙালির একটা খাবার, ঐতিহ্য খাবারও বলতে পারেন। তারপরে চলেন দেখা আসা যাক। এখানে আমি প্রথমে 2টা ছোট বেগুন কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি প্যান নিয়েছি, প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। আসলে এভাবে ভর্তাটা করলে অনেক মজা হয়। আবার আপনি চুলার ভিতরে পুড়িয়েও ভর্তাটা করা যায় বেগুন, কিন্তু আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি ভর্তাটা এভাবে করে নিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবে ভর্তাটা করে নিতে পারেন। তারপর আমি এগুলাকে ভালো উঠিয়ে নিব। সব ভাজা শেষ, এবার আমি তেল ছেঁকে এগুলাকে উঠিয়ে নেব। এবার নেওয়ার পরে আমি একই প্যানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং রসুন, তার সাথে দিব শুকনা মরিচ। আপনারা এখানে চাইলে শুকনা মরিচ বাদে আপনারা কাঁচা মরিচটা ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু যে কোনো ভর্তাই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। সেটা আলু ভর্তা হোক, ঝিম ভর্তা, মোট কথা আমার যে কোনো ভর্তাই হোক না কেন, আমার ভর্তা হলে আমি অনেকটা ভাত খেতে পারি। এবার আমি এগুলাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব, লাল লাল করে নেব। লাল লাল করে নেওয়ার পর এগুলাকে আমি উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নেব। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে একদমই রুচি থাকে না, তখন আমি এভাবে যে কোনো একটা একটু ঝাল ঝাল করে আর কি ভর্তাটা করে ফেলি। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তারপরে আমি এগুলাকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে একটা প্লেট নিয়েছি। প্লেটের উপরে আমি এগুলাকে ভালো করে সামান্য পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে মরিচটাকে কষলে নেব। মরিচ এবং লবণ কষলিয়ে নেওয়ার পর আমি আগের থেকে ভেজে রেখেছিলাম রসুন এবং পেঁয়াজ, আমি ওইটাও ভালোভাবে মিশিয়ে নেব একত্রে। এবার নেওয়ার পরে যেই ভেজে রেখেছিলাম বেগুনটা আমি এখানে অ্যাড করব। এখানে আমি ধনের পাতাটা অ্যাড করি নাই, কারণ ধনে পাতাটা আমার বাসায় ছিল না। ধনের পাতা চাইলে আপনারা দিতে পারেন, অথবা এখানে আপনারা একটা টমেটো একটু ভেজে লাল লাল করে ভেজে আপনারা টমেটো দিলেও কিন্তু অনেকটা টেস্ট হয়। এবার আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সরিষার তেল, এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ। এমন নতুন নতুন ভিডিও দেখতে শাহনাজ কিচেন ব্লগের পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।